হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, সকালে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে আসলাম, এখন আর কাচা হবে না, পরে কাচবো, কারণ স্কুল আছে তো ওই জন্য আগেরটা আগে করে নিই। তারপরে দেখো, মেয়েকে এখন তুলতে হবে, ওকে পড়াতে আসবে, ওকে তোলা হয়নি। তো চলো মেয়েকে তুলে নিই। দাঁড়াও দেখাই তোমাদের, মেয়ে এখনও ঘুমাচ্ছে। এই দেখো ঘুমাচ্ছে, তো ওকে চলো তুলে নিই ঝটপট করে। তো তুলে মুখ ধুইয়ে তারপরে খাইয়ে নিই। ও দিদিমণি চলে আসবে এক্ষুনি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে জলটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো জলটা ফুটে গেছে। চলো এখন চাটা দিয়ে দিই, চিনি দিয়ে দিয়েছি জলের মধ্যে। চাটা ঝটপট করে তারপরে সবাইকে দিয়ে নিই। এখন মেয়েকে পড়াতে আসবে, তো চলো চাটা দিয়ে। তো চলো চাটা এখন একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো, তারপরে একটু পরে নামিয়ে নেব। দেখো সকালবেলায় জল আর চা খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদাভাই আজকে চাটা খুব সুন্দর করেছে, দাঁড়িয়ে রয়েছে। তো আজকে আর বাজারে যেতে হবে না, সবজি মোটামুটি সবই আছে। আজকে কুমড়োর ডাঁটা দিয়ে একটা ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। ডাল আজকে তো নিরামিষ, তো যাই হোক আজকে আর বাজারে যেতে হবে না ওই জন্য। আর আজকে প্রচুর হনুমান এসছে সকালবেলায় বাইরে। তো যাই হোক, বসে দেখো আইস করে একটু চাটা খেয়েই নিলাম। আজকে অত হুটোবাটা নেই, মেয়ের স্কুল নেই তো ওই জন্য। আর এটা ওষুধ নিয়ে বসে পড়েছি। আমার এই পেটে একটু ব্যথা করে তো হালকা, ওই জন্যে হোমিওপ্যাথি ওষুধটাই খাই। অ্যালোপ্যাথি ব্যথার ওষুধ তো খাওয়া যায় না। দেখো বারান্দায় বসে আছি। তো চলো আর বসে থাকলে হবে না, এবার যাই রান্নাঘরের দিকে। প্রচুর হনুমান এসেছে, প্রচুর। দেখো দুটো আলু কেটে নিয়েছি, আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো চলো। আর এদিকে দেখো ডাল ভিজিয়ে নিয়েছি, মটর ডাল। এটা বড়া করে একটু তরকারি করব, আর বেগুন দিয়ে একটু বড়া ভাজবো। তো চলো ঝটপট করে ডালটা আবার পেস্ট করে নিতে হবে, আর আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিই। ডালের সঙ্গে একটু আলু সিদ্ধ না হলেও ভালো লাগে না খেতে, তো আমার তো খুবই ফেভারিট ডালের সঙ্গে আলু সিদ্ধ আর বড়া ভাজা হলে তো আরও খুবই ভালো হয়, জমে যায়। তো চলো ঝটপট করে ডালটা পেস্ট করে নিই। আর দেখো ভাতটা ফুটেও গেছে। এদিকে দেখো আমার রান্নাবান্না মোটামুটি হওয়ার দিকে, এদিকে বড়ার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর এদিকে ডাল করে নিয়েছি, দেখো পেঁপে দিয়ে ডাল, মটরের ডাল আর আলু সিদ্ধ দিয়েছি। আর এই দেখো এদিকে বেগুনি করব, কেটে রেখে দিয়েছি। তো চলো ঝটপট করে নিই। আর বেশি কিছু আজকে আর করবো না, ভাতের মধ্যে আলুর সিদ্ধ দেওয়া আছে, তো এই দিয়েই হয়ে যাবে। বড়া ভাজা হলে আর কি লাগে ডালের সঙ্গে বলে। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। চাটা খাওয়া, তারপরে রুটি করা, সবজি করা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আজকে। তো আমি চলে এসেছি, তোমাদের দাদাভাই মাসকাবারি কিছু বাজার করে নিয়ে আসলো, সেগুলো দেখানোর জন্যে। চলো আমরা কি মাসকাবারি বাজার করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো তোমাদের দাদাভাই এগুলো সব বাজার করে নিয়ে এসছে। এগুলো 1 মাসের জন্য বাজার করে নিয়ে এসছে। মুড়ির প্যাকেট 2 প্যাকেট এনেছিল, 1 প্যাকেট ঢালা হয়ে গেছে। দেখো যাই হোক চলো তোমাদেরকে দেখাই। দেখো চিনি থেকে শুরু করি। এখানে কয় কেজি চিনি আছে আমি ঠিক জানি না, তো হয়তো 3 কেজি মতন আছে এখানে চিনি। এটাতে হবে না, আমাদের আরও আনতে হবে, পরে আরও এতটাই আনতে হবে। তো নিয়ে এসছে, পিঁপড়ে উঠে যায় তো ওই জন্য অল্প করে চিনি আনা হয়। আর এখানে দেখো 1 প্যাকেট লবণ আছে, এখানে রিফাইন তেল আছে 1 প্যাকেট, আর 1 কেজি। আর এটা আছে মনে হয় 3.5 কেজি কি 4 কেজি তেল আছে। এটা 1 মাস চলে যাবে, আর না হলে আবার পরে নিয়ে আসা হয়। তো তারপরে দেখো এখানে ডিম আছে। দেখো ডিমটা ভেঙে যাবে, আর বেশি করে দেখালাম না তোমাদের। এই দেখো ডিম আছে এতে। যাই হোক, ওখানে মনে হয় 12খানা ডিম আছে, আবার পরে আনতে হবে, শেষ হয়ে গেলে। ডিম বেশি এনে রাখি না। তো আর এখানে দেখো জিরের গুঁড়ো 2 প্যাকেট আছে, আর আছে হলুদের গুঁড়ো 1 প্যাকেট আছে। আর এখানে ম্যাগি 1 2 3 4 5 6 প্যাকেট, আর 3 প্যাকেট ছেলে মেয়েকে করে দিলাম। আর এখানে দেখো টাটা গোল্ড চা আছে 2 প্যাকেট টাটা গোল্ড। আর এখানে সার্ফের প্যাকেট আছে, সফেদ আছে 3 প্যাকেট। আর তোমার
3টে প্যাকেট নীল। এই সার্ফগুলো বেশি ভালো, এগুলো কম ভালো, তো মিক্সড করে আমি ব্যবহার করি। আর এদিকে দেখো চানাচুরের প্যাকেট এনেছে 2টো। আর এখানে ঠাকুরের বাতাসা এনেছে, আর এখানে ধূপকাঠি এনেছে ঠাকুরের জন্য। আর এখানে আছে শুকনো লঙ্কা, দাও তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আছে শুকনো লঙ্কা, এই দেখো, ঠিক আছে। আর সয়াবিনের প্যাকেট আছে বলে আমি কম করে আনতে বলেছি, 2 প্যাকেট এনেছে। সয়াবিনটা আমার অতটা ভালো লাগে না, ও আনতে হয়, তোমাদের দাদাভাই ভালো খায়। আর এদিকে দেখো গরম মশলা এনেছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ওই জন্য আনিনি। আর এখানে সাবান দেখো, বড় সাবান একটা এনেছে। আর এগুলো সব ছোটো ছোটো সাবান, 1, 2, 3, 4, 5টা। আর এই বাসন মাজার জন্যে এই দেখো এই 2টো নিয়ে এসছে। তো যাই হোক, এই 5টা সাবান আমার বেসিনে লাগে তো বাসন মাজার জন্য, ওই জন্য এই 5টা নিয়ে এসছে। আর এটা কলপারে দিয়ে দেবো মাসিকে। তো যাই হোক চলো, আর এই সাবান নিয়ে এসছে। এই সাবান খুব একটা ব্যবহার করা হয় না, ডাব সাবানটাই ব্যবহার করা হয়, তো লোকজন হোক আর হাতটা ধোয়ার জন্য লাগে, ওই জন্য নিয়ে এসছে। আর এদিকে দেখো মুড়ির প্যাকেট 1 প্যাকেট এনেছে, আর 1 প্যাকেট ঢেলে নিয়েছি সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময়। আর বিস্কুটের 2 প্যাকেট বিস্কুট এনেছে, এই বিস্কুট না 3 প্যাকেট বিস্কুট এনেছে। এই দেখো এটা হলো সুগার ফ্রি, আর এই 2টো হলো তোমার মেরি বিস্কুট। তো বিস্কুট আমাদের 7-8 প্যাকেট লাগে, তো তোমাদের দাদাভাই 3 প্যাকেট নিয়ে এসছে আপাতত। আর নাহলে পিঁপড়ে উঠে যায়, যাই রাখি না কেন বন্ধুরা ঘরে পিঁপড়ে উঠে যায়, ওই জন্য একটু অল্প করেই নিয়ে আসতে বলি। তো 3 প্যাকেট। আর কালকে 1 প্যাকেট এনেছিল, সেটা ঢেলেছি কুটুতে। আর একটা নারকেল তেলের শিশি, এটা হলো নিহার নারকেল তেলের শিশি এনেছে। আর চালও নিয়ে আসবে, চাল, চা, আমন্ড এগুলো আনা হয়নি। আর এদিকে কাজু নিয়ে এসছে, কাজু। আর শ্যাম্পুর পাতা নিয়ে এসছে, ওই ঘর মোছা হয়, এখানে মনে হয় 15 পাতা আছে, ঘর মোছার জন্য এনেছে। আর এদিকে 5 ফোড়ন আর সর্ষে টর্ষে সব আছে বলে আমি তোমাদের দাদাভাইকে আনতে নিষেধ করেছিলাম। আর এটা সানস্লিক কেন এনেছে জানি না। তো এদিকে দেখো ধনের গুঁড়ো, তো ধনে পাতার গুঁড়ো 2 প্যাকেট। আর এদিকে জিরের গুঁড়ো 2 প্যাকেট। আর গোটা জিরেও এনেছে ফোড়নে টোড়নে খাওয়ার জন্য। আর ওই মাংস টাংস করলে একটু বেটে দেওয়া হয়, না হলে গুঁড়োই ব্যবহার করা হয়। এদিকে 5 ফোড়নের প্যাকেটও 2 প্যাকেট এনেছে দেখো। যাই হোক, আর আমি বললাম না সয়াবিন 3 প্যাকেট এনেছে দেখো। যাই হোক বন্ধুরা, আর চাও 3 প্যাকেট এনেছে। তো যাই হোক বন্ধুরা, এই মোট বাজার 1 মাস হয়ে যাবে। তো এটা 1 মাসের বাজার। আর এটা 1 মাসের চিনি টিনিগুলো আবার পরে আনতে হয়, মুড়ি, চিনি, বিস্কুট এইগুলোই আনতে হয়, তাছাড়া আর আনতে হয় না। আর ডিমটা। তো চলো এগুলো সব ঝটপট করে গুছিয়ে রাখি। দেখো বালতিগুলো আছে, এই বালতিগুলোর মধ্যেই রেখে দেবো। সার্ফের প্যাকেটগুলো একটা বালতির মধ্যে রাখবো, কেন বলো তো, না হলে না গন্ধ হয়ে যায়। এই অন্য জিনিস সেই সার্ফের সঙ্গে রাখলে না, আর সেই জিনিসটা সার্ফে বন্ধ হয়ে যায় আর খাওয়া যায় না। তো দেখো এর মধ্যে সার্ফগুলো ভরে গেল, সার্ফ আর সাবানগুলো এর মধ্যে রাখবো। তো সাবান তো আমার লাগবে, তো যাই হোক যে কটা ধরে এর মধ্যে রেখে দিই। চলো ঝটপট করে দেখো এগুলো সব একটার মধ্যে রেখে দিলাম, সার্ফ, শ্যাম্পু। আর এই কোটোটা বাইরে থাক, ধরবে না এর মধ্যে, দেখেছো। যাই হোক চলো এর মুখটা আটকে দিই। আর এই বালতির মধ্যে সয়াবিনের প্যাকেটগুলো রাখবো, চানাচুর, সয়াবিন। আর কালকে কাজে মাছকেও দিতে হবে। আর চানাচুরটা আমাদের খাওয়া হয় না, ভুজিয়া এনে খাওয়া হয়, তো তোমাদের দাদাভাই ভুজিয়াটা আর আনেনি। যাই হোক এটা সাইড করে রেখে দিই, কালকে দিয়ে দেবো। আর দেখো সাবান, সাবান এর মধ্যে রাখবো না, এর মধ্যে আমার জিরে, চা এগুলো রেখে দিই। চলো হলুদ গুঁড়ো দেখো, এর মধ্যে সয়াবিনের প্যাকেট আর জিরে, গোটা জিরে এগুলো রেখে দিলাম। আর এই পাউডারগুলো রেখে দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো গরম মশলা গুঁড়ো, আর শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে। তো ব্রাশও দিয়েছে দেখছি, মেয়ের জন্য এনেছে নাকি জানি না। এর মধ্যে রেখে দিই। চলো কাজুটা এর মধ্যে রাখলে না চিপতে হয়ে যাবে এখানে। আর তেলটাও এর মধ্যে দিয়ে দিই, লাগবে না, তেল খুব একটা ব্যবহার করা হয় না। ও আর দেখো কিশমিশও নিয়ে এসছে, কাজু আর কিশমিশ 2টো নিয়ে এসছে, এটা আলাদা থাক, না হলে এর মধ্যে রাখলে না পিপটে হয়ে যাবে। আর তোমার চিনিটাও এর মধ্যে দিয়ে দিই। চলো তো যাই হোক বিস্কুটগুলো আলাদা করে রেখে দেবো, না হলে তোমার এখানে রাখা যাবে না। তো যাই হোক বন্ধুরা এইটাই হলো আমাদের মাসকাবাড়ি বাজার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। ঠিক আছে, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে এইমাত্র আসলো, ছেলে পড়াচ্ছিলো তো নিয়ে আসলো। তো দেখো এদিকে রসগোল্লা রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর এদিকে মেয়ের রুটিটা ভিজিয়ে রেখেছি, নরম হয়ে গেলে ওকে দুধ দিয়ে গুলে খাইয়ে দেবো। আর দেখো ঘি নিয়ে আসলো, আমাদের এখানে ভালো একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে আমরা ঘি নিই। তো ঘিটা খুবই খেতে ভালো, মিষ্টি যেমন রসগোল্লাটাও ভালো, তেমন ঘিটাও ভালো, সমস্ত মিষ্টিই ভালো হয় ওই দোকানের। তো এই ঘি আমাদের 1 মাস যাবে। ওই ছেলে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেতে পছন্দ করে।
ওই জন্য নিয়ে আসলো। আর এদিকে দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দেবো। আর এদিকে একটু সবজি করেছিলাম, খানিকটা খাওয়াও হয়ে গেছে, আলুর তরকারি, আলু দিয়ে পটল দিয়ে সবজি। তো চলো বাবাকে খেতে দিয়ে দিই। দেখো বাবার খাবারটা বেড়ে নিয়েছি, চলো বাবা শুরু করবে, তো বাবার খাবারটা দিয়ে দিই। বাবা বলতে শ্বশুরমশাই, যাই হোক চলো খাবারটা দিয়ে দিই। সর মা সর। দেখো মেয়ের খাবারটাও নিয়ে নিয়েছি, দুধ রুটি গুলে নিয়েছি, আর ছেলেও নিয়ে বসে পড়েছে। দেখো বন্ধুরা চলো এখন ছেলে মেয়ে খেয়ে নিলে, বাবাকেও তো দিয়ে দিয়েছি, আর আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো। আর দেখো বাইরেটা কি অন্ধকার। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখো, পাশে থেকেও সাপোর্ট করো আমাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে চলো, গুড নাইট।